বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। কাবুলিওয়ালা বড় পর্দায় আসছে এবং মিঠুন চক্রবর্তী এবং ছোট্ট মিনিকে নিয়ে সকলে ভীষণ উচ্ছ্বাসিত। তোমার ফেসবুক পোস্ট জুড়ে আমরা দেখেছিলাম যে কাবুলিওয়ালা নিয়ে তুমি ইমোশনাল, আবেগপ্রবণ। সেই ঘটনাটা যদি একটু বলো আমাদের। মিঠুন চক্রবর্তীকে চিঠি লেখা এবং তোর না পাওয়া, তারপর মিঠুন চক্রবর্তীকে ডিরেক্ট করা, সেটা যদি তুমি একটু বলো। হ্যাঁ, সেটাই আমি যেটা ফেসবুকে লিখেছিলাম সেটা হলো যে আমরা যখন ছোটোবেলায় তখন ডিস্কো ডান্সার, ডান্স এইসব ছবি সবাই আমরা মিঠুনদার খুব ভক্ত ছিলাম। এবং তারপরে আমি যখন কলেজে পড়ি, তারপরে আমি বিদেশে একটা জায়গায় চান্স পাই, বাট ফান্ডিং পাইনি। এবং আমি জানতাম যে উনি অনেককে নানানভাবে সাহায্য করেছেন। সো আমি জানি না, এটা খুব বোকামো ছিল। কেনই বা আমার হায়ার স্টাডিজ বিদেশের উনি ফান্ডিং করবেন আমি জানতাম, বুঝতে পারিনি। বাট তখন আমি একটা পোস্ট কার্ডে চিঠি লিখি, আমার মনে আছে যে 15 পয়সার পোস্ট কার্ডে অ্যাড্রেসটা পেয়েছিলাম স্টারডাস্ট ম্যাগাজিন থেকে। সো সেইখান থেকে তারপরে ওনাকে একটা চিঠি লিখি যে এরকম আমি পড়তে চাই, আমি বাবা অ্যাফোর্ড করতে পারছেন না এসব। সো অফকোর্স উত্তর পাইনি। এবং পরবর্তীকালে তারপরে তো আমি নিজের স্কলারশিপ পেয়ে তারপরে আমি বিদেশে যাই, ওখানে পড়াশুনো করি। এবং খুব অদ্ভুত লাগে যে 30 বছর পরে যখন আমার কাবুলিওয়ালা লাস্ট শটের আগে, তখন আমার মনে পড়লো এই ঘটনাটা। তখন মিঠুনদাকে সেটা বলি আর কি, এবং মিঠুনদা বলে যে তুই নিশ্চয়ই ভুল অ্যাড্রেসে পাঠিয়েছিলিস আর কি। সো এইটা একটা অদ্ভুত জীবনের অভিজ্ঞতা আর কি। লাইফ কামস ফুল সার্কেল বলে না, যে আমি যেই ভদ্রলোককে এত স্বপ্ন না, তাকে এরকম চিঠি লিখেছিলাম, আর তাকে নিয়েই আমি ডিরেক্ট করে 2টো ছবি এখন হয়ে গেল আর কি। সেটাই আমি লিখেছিলাম ফেসবুকে। কাবুলিওয়ালা যখন শুটিং চলছিল তুমি মিঠুনদাকে বললেন, এবং সে তো বললো যে তুমি হয়তো ভুল ঠিকানায় চিঠি লিখেছিল, এবং পুরো শুটিং জুড়ে তাকে ডিরেক্ট করা নিশ্চয়ই ইমোশনাল এবং আবেগপ্রবণ তোমার কাছে। না, আমি তো নোবেল চোরেও করেছি আগে মিঠুনদার সঙ্গে কাজ। সো ওইটা নোবেল চোরের সময় ছিল, বাট এইবার অনেক একটা পার্সোনাল রিলেশনশিপ হয়ে গেছে 2টো ছবি করে। সো অন্যরকম অভিজ্ঞতা হলো আর কি। এবং আমার মনে হয় ওনার কাজে সেটা রিফ্লেক্টেড হবে, ওনার যে এই যে আমাদের মধ্যে যে পার্সোনাল যে র্যাপো, এবং প্রায় 8 মাস ধরে উনি প্রিপেয়ার করেন রোলটার। সো ছোট্ট মিনি যাকে নিয়ে কথা হচ্ছে, অনুমেঘা, তার ইন্ডাস্ট্রির জার্নি নিয়েও কথা হচ্ছে, যে ছোট পর্দা থেকে তার বড় পর্দা, তো তাকে কেমন লাগলো? সাংঘাতিক। ও তো আমার কোলেই উঠে বসে থাকতো শুটিংয়ের সময়, এবং এই প্রমোশনসের সময়ও সবসময় আমার কোলে। ভীষণ বুদ্ধিমান মেয়ে এবং খুব ভালো অভিনেত্রী। বাট এই বাচ্চা বয়সে তো আর অভিনয়টা শেখানো যায় না, কিন্তু ওর মাকেও বলেছিলাম যে ও এনজয় করুক ছবিটা। সো মিনি, আমার মনে হয় যে মিঠুনদা এবং মিনি খুব বড় আকর্ষণ আমাদের ছবির আর কি। কাবুলিওয়ালা নিয়ে কতটা আশাবাদী, তার ট্রেলার এবং গান দুটো নিয়ে দর্শকদের একটা আলাদা এক্সপেকটেশন রয়েছে। দেখো, আমি আশাবাদী ইন দ্য সেন্স আমরা খুব অনেস্টলি ছবিটা করেছি, এবার তো দর্শকদের হাতে। বাট আমার কোনো আক্ষেপ নেই যে আমি এটা করতে পারিনি বা এটা করলে ভালো হতো এরকম আর কি। সো সব দিক দিয়ে খুব স্যাটিসফাইড।